আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা শুরু করছি অজু শিক্ষা সিরিজের দ্বিতীয় নম্বর পর্ব। এই পর্বে আপনারা জানতে পারবেন অজুর ফরজ কয়টি ও কী কী, প্রতিটি ফরজের সীমা কতটুকু দেখে এবং ধরে ধরে প্র্যাকটিক্যালি ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা কি জানেন অনেক মানুষ প্রতিদিন অজু করেন, কিন্তু অজুর ফরজগুলো সঠিকভাবে না জানার কারণে তাদের অজু কখনো কখনো সহি হয় না। যদি অজু সহি না হয় তাহলে সেই অজু দিয়ে আদায় করা নামাজও সহি হবে না। তাই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা জানব অজুর ফরজ কয়টি ও কী কী, এবং প্রতিটি ফরজের সীমা কতটুকু, অর্থাৎ মুখমণ্ডল ধৌত করার সীমা কতটুকু, হাত ধোয়ার সীমা কতটুকু, মাথা মাসাই করার সীমা কতটুকু, পা ধোয়ার সীমা কতটুকু, প্রতিটি ফরজের সীমা বিস্তারিত জানব ইনশাআল্লাহ। তাহলে চলুন কোরআন ও হানাফি ফিখের আলোকে বিষয়টি জেনে নেই। কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, যখন তোমরা সালাতের জন্য দাঁড়াবে তখন তোমাদের মুখমণ্ডল ধুয়ে নাও, হাত ধুয়ে নাও কনুই পর্যন্ত, মাথা মাসে করো এবং পা টাকনু পর্যন্ত ধুয়ে নাও। সূরা আল মাঈদা। এই একটি মাত্র আয়াত থেকেই অজুর 4টি ফরজ প্রমাণিত হয়। এখন আমরা জানব অজুর 4টি ফরজের মধ্যে প্রথম ফরজ কি। প্রথম ফরজ হলো সমস্ত মুখমণ্ডল ধৌত করা। মুখ ধোয়া মানে শুধু মুখে পানি পৌঁছানো এমনটা নয়, মুখমণ্ডল ধোয়ার একটা সীমা আছে, সেটাই আপনাদের দেখাচ্ছি। স্ক্রিনে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন, সেখানে উপরে কপালের চুলের গোড়া থেকে নিয়ে থুতনির নিচ পর্যন্ত এবং ডান কানের লতি থেকে নিয়ে বাম কানের লতি পর্যন্ত এই পুরো অংশে অন্তত একবার পানি পৌঁছানো ফরজ। তাড়াহুড়ো করা যাবে না, কারণ আমাদের অনেক সময় এমন হয় যে একটু তাড়াহুড়োর জন্য অজুই হয় না। আপনাদেরকে যদি আরেকটু সহজে বলি, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মুখের চারপাশে নীল রেখা দ্বারা বাউন্ডারি দেওয়া আছে। এই বাউন্ডারি মাঝখানের পুরো জায়গায় অন্তত একবার পানি পৌঁছানো ফরজ। আপনারা আরও সহজে যেন অজু শিখতে পারেন, এই জন্য স্ক্রিনের ছবির পাশ দিয়ে স্পষ্টভাবে লিখে দেওয়া হয়েছে কপালের উপরের ফরজের সীমা কতটুকু এবং মুখের নিচে ফরজের সীমা কতটুকু এবং ডান ও বাম পাশের ফরজের সীমা কতটুকু। যদি আপনারা স্ক্রিনে একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে ইনশাআল্লাহ আশা করি খুব সহজে বুঝতে এবং শিখতে পারবেন। এবং যাদের ঘন দাড়ি আছে তারা শুধু দাড়ির উপর দিয়েই পানি প্রবাহিত করবে। দাড়ির উপর দিয়ে পানি প্রবাহিত করলেই ফরজ আদায় হয়ে যাবে। তবে পাতলা দাড়ির নিচে চামড়া পর্যন্ত পানি পৌঁছানো জরুরি। আপনারা স্ক্রিনে যে 2টা ছবি দেখতে পাচ্ছেন, সেখানে বাম পাশের ছবির দাড়িগুলো অনেক ঘন। যাদের দাড়ি এমন ঘন তারা শুধু দাড়ির উপরে প্রবাহিত করবে। তবে যাদের দাড়ি পাতলা তারা শুধু উপরে পানি প্রবাহিত করলেই হবে না, নিচের চামড়া পর্যন্ত পৌঁছাতে হবে, না হয় ফরজ আদায় হবে না। এখন আমরা জানব অজুর দ্বিতীয় নাম্বার ফরজ সম্পর্কে। দ্বিতীয় নাম্বার ফরজ হলো 2 হাতের কনুই সহ ধোয়া, অর্থাৎ আঙ্গুলের অগ্রভাগ থেকে কনুই সহ পুরো অংশে পানি পৌঁছাতে হবে। অনেকেই ভুল করে কনুই পর্যন্ত ধুয়ে কনুই বাদ দিয়ে দেন, কিন্তু কনুই ধোয়া ফরজের অন্তর্ভুক্ত। আপনারা স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, সেখানে কনুইয়ের উপরে একটা লাল চিহ্ন দেওয়া আছে। সেখান থেকে নিয়ে আঙ্গুলের আফা পর্যন্ত, অর্থাৎ আঙ্গুলের মাথা পর্যন্ত পানি পৌঁছানো জরুরি। এই পুরো স্থানে পানি পৌঁছানো ফরজ। আপনাদের বুঝতে যেন আরও সহজ হয়, এই জন্য স্ক্রিনে ছবির বাম পাশে উপরে লিখে দেওয়া হয়েছে হাত ধোয়ার ফরজের সীমা কতটুকু, উপরের দিকে কতটুকু এবং নিচের দিকে কতটুকু ধুতে হবে, স্পষ্ট লেখা আছে। আশা করি আপনারা এখান থেকে হাত ধোয়ার ফরজ ভালোভাবে শিখতে পারবেন। আর একটু সহজের জন্য ডান পাশের ফটোগুলোর মধ্যে প্র্যাকটিক্যালি স্পষ্ট দাগ দিয়ে নিচে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে কোণু থেকে নিচের দিকে কতটুকু ধোয়া ফরজ এবং দোনো হাত কীভাবে ধৌত করতে হবে। এই ভিডিওগুলো যদি আপনি ভালোভাবে দেখেন এবং শিখেন, ইনশাআল্লাহ আমি আশা করি আপনি অজু শিক্ষার উস্তাদ হবেন। আর যদি হাতে আংটি অথবা ঘড়ি থাকে, নিশ্চিত হতে হবে যে আংটির নিচে অথবা ঘড়ির নিচে পানি পৌঁছছে কিনা। যদি পানি না পৌঁছে, সেখানে পানি পৌঁছানো জরুরি, না হয় অজু সহি হবে না। এখন আমরা জানব অজুর 3য় নাম্বার ফরজ সম্পর্কে। 3য় নাম্বার ফরজ হলো মাথা মাসে করা। ভেজা হাত দিয়ে মাথা মাসে করতে হবে। হানাফি মাযহাব অনুযায়ী মাথার অন্তত 1/4 মাসে করা ফরজ, অর্থাৎ মাথার 4 ভাগের 1 ভাগ মাসেহ করা ফরজ।
এর কম হলে ফরজ আদায় হবে না। অবশ্য সুন্নত হলো পুরো মাথা মাসেহ করা। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মাথা মাসেহ করার ফরজের সীমানা হলো কপালের চুল থেকে নিয়ে পিছনের অংশ পর্যন্ত। আর একটু ভালোভাবে বোঝার জন্য আপনারা স্ক্রিনের দিকে দেখুন, সেখানে কপালের চুল থেকে নিয়ে পিছনের অংশ পর্যন্ত নীল রেখা দ্বারা দাগ দেওয়া আছে। অর্থাৎ কপালের চুল থেকে নিয়ে পিছনের যে অংশ পর্যন্ত দাগ দেওয়া আছে সেই পর্যন্ত মাসেহ করা ফরজ। এমনকি ফাঁসে সুন্দর করে লিখে দেওয়া আছে কপালের চুল থেকে নিয়ে কোন পর্যন্ত মাসেহ করতে হবে, এবং ডান পাশের ফটোগুলোর মধ্যে দেখানো হয়েছে পিছনের শেষ অংশ কতটুকু এবং পিছনের সাইড কোনটি, মাসেহ কিভাবে করবে বিস্তারিত বোঝানো হয়েছে। আশা করি আপনারাও ভালোভাবে বুঝতে পেরেছেন। চতুর্থ নাম্বার ফরজ সম্পর্কে। উজুর 4 নাম্বার ফরজ হলো 2 পা টাকনু সহ ধোয়া। শুধু পায়ের উপরিভাগ ভিজিয়ে দিলেই হবে না, অথবা পা পানির ভিতরে চুবিয়ে নিলেই হবে না। আঙ্গুলের ফাঁকা জায়গা, পায়ের তলা, গোড়ালি এবং টাকনুর চারপাশে ভালোভাবে পানি পৌঁছাতে হবে। স্ক্রিনে ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন টাকনুর উপরে সবুজ রেখা দ্বারা চিহ্ন দেওয়া আছে। সেখান থেকে নিয়ে পায়ের গোড়ালি সহ আঙ্গুলের মাথা পর্যন্ত পুরো জায়গাতে অন্তত একবার পানি পৌঁছানো জরুরি। বিশেষ করে আঙ্গুলের ফাঁকা জায়গা, পায়ের গোড়ালি এবং পায়ের গোড়ালির চারপাশে ভালোভাবে পানি পৌঁছাতে হবে। ওজুর সময় শরীরের কোনো ফরজ অঙ্গের সামান্য অংশ যদি শুকনো থেকে যায় তাহলে ওজু পূর্ণাঙ্গ হবে না। এই জন্য তাড়াহুড়ো না করে ধীরে ধীরে ওজু করা উচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওজু খুব যত্নের সাথে করতেন এবং সাহাবায়ে কেরামকেও এভাবেই শিক্ষা দিয়েছেন। এই জন্য আমাদের ওজু যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো নিয়মে হয়। ওজুর 4টি ফরজ মনে রাখার সহজ উপায়। 1 নম্বরে মুখ ধোয়া, 2 নম্বরে দোনো হাত কোণো সহ ধোয়া, 3 নম্বরে মাথার 4 ভাগের 1 ভাগ মাসেহ করা, 4 নম্বরে 2 পা টাকনু সহ ধোয়া। এই 4টি ছাড়া ওজু সম্পূর্ণ হয় না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন ও সুন্নাহ অনুযায়ী সঠিকভাবে ওজু করার তৌফিক দান করুন, আমিন। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অন্যদের সঙ্গে শেয়ার করুন, হয়তো আপনার মাধ্যমে কেউ সঠিকভাবে ওজু শিখবে, আর তার প্রতিদান আল্লাহ তাআলা আপনাকেও দান করবেন ইনশাআল্লাহ। পরবর্তী পর্বে আমরা জানবো ওজুর সুন্নত কয়টি এবং কি কি, বিস্তারিত ইনশাআল্লাহ প্র্যাকটিক্যালি ধরে ধরে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।